আচমকাই দিলীপে ফিরলেন ঈশান কিষান, প্রত্যাবর্তনেই হাঁকালেন হাফ সেঞ্চুরি। চোটের কারণে দিলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলা হয়নি ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষানের। এবার অবশ্য দ্বিতীয় রাউন্ডেই আচমকাই ফিরলেন ঈশান, সেই সঙ্গে প্রত্যাবর্তনের ম্যাচে নজর করা ব্যাটিংও করেছেন। দলীয় ট্রফির প্রথম রাউন্ডে শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল আচমকাই চোট পেয়েছেন ঈশান কিষান। সেই চোটের কারণে অবশ্য দিলীপের প্রথম রাউন্ডে খেলা হয়নি ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের। এবার অবশ্য দ্বিতীয় রাউন্ডে আচমকাই ফিরেছেন ঈশান, চোট সরিয়ে মাঠে নেমে ছন্দ ঈশান। লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ম্যাচ ইতিমধ্যে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। দিলীপের দ্বিতীয় রাউন্ডে যখন স্কোয়াড ঘোষণা হয়েছিল তাতে ঈশান কিষানের নাম ছিল, কিন্তু ইন্ডিয়া সি ও বি টিমের টসের সময় জানা যায় যে ঈশান একাদশের সুযোগ পেয়েছেন, অর্থাৎ পরে ঈশান কিভাবে দলে এলেন তা অনেকের কাছে পরিষ্কার নয়। অবশ্য ঈশান শেষ মুহূর্তে পাওয়া সুযোগ জলে যেতে দিচ্ছেন না। ইতিমধ্যে অভিমন্যুশ্বরের ইন্ডিয়ার বি টিমের হয়ে তিনি 48 বলে অর্ধশত রান করেছেন। তার এই ইনিংসের এসেছে 7টি 4 ও 1টি 6। এবার দেখার যে শেষ অবধি লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনে তিনি 3 অঙ্কের রান দিয়ে রাঙিয়ে রাখতে পারবেন কিনা। উল্লেখ্য, দিলীপ ট্রফির আগে ঈশান কিষানকে বুচিবাবু টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। ক্রিকেট মহলে সকলে বলাবলি করেছিলেন দিলীপের প্রথম রাউন্ডে ঈশান নিজেকে প্রমাণ করতে পারলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাটিতে হতে চলা টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন তিনি, কিন্তু তিনি চোটের রাউন্ডে তো খেলতেই পারেনি। এবার দেখার দ্বিতীয় রাউন্ডে তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে কিনা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টের টিম ঘোষণা হয়েছে, দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা এখনো বাকি। ফলে যদি দিলীপের দ্বিতীয় রাউন্ডে ঈশান ভালো পারফর্ম করে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ডাক পেতে পারেন তিনি।